সম্মানিত ভাইরা, আজকে কথা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একমাত্র আদর্শ, একমাত্র অনুসরণযোগ্য আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া পৃথিবীর কোনো আদর্শ মানার ক্ষেত্রে গ্রান্টেড নয়। অনলি ওয়ান ক্যারেক্টার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার আদর্শ, এই আদর্শকে অনুসরণ করে একজন মুসলমানকে তৈরি হতে হবে। অন্য কারোর আদর্শ নিয়ে গড়ে ওঠা এটা সহি নয়, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গড়ে উঠতে হবে। সম্মানিত ভাই, তো আজকে কথা বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে অনুসরণযোগ্য আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো আদর্শ মানা যাবে না। আল্লাহ রাব্বুল আমিন এমন এক নবীর অনুসরণের কথা বললেন, মহাগ্রন্থ কোরআন আল কারীমের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করলেন। আল্লাহ রাব্বুল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, তুমি পুত পবিত্র নবী চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। তোমার আদর্শ, তোমার চরিত্র হচ্ছে গ্রহণযোগ্য আদর্শ, মহত্তম আদর্শ নিয়ে তুমি পৃথিবীতে এসেছো। গোটা পৃথিবীর মানুষ তোমার আদর্শকে মেনে নিয়ে আদর্শবান মানুষে পরিণত হয়ে যাবে। পৃথিবীতে যত নেতা আছে, কোন নেতা বুকে হাত দিয়ে বলতে পারবে না সে জীবনে মিথ্যা কথা বলে নাই। কোন নেতা বলতে পারবে না যে ছোটবেলা সে একটু 2 নম্বরই করে নাই। কোন নেতা বলতে পারবে না সে ধোঁকা দেয় নাই। কোন নেতা বলতে পারবে না, পৃথিবীর যত বড় নেতা হোক না কেন, তার ছোটবেলার জীবন থেকে নিয়ে আর শেষ জীবন পর্যন্ত তার জীবনে মিথ্যা বলে নাই, 2 নম্বরই করে নাই, বিড়ি খায় নাই, ঘুষ খায় নাই, সুদ খায় নাই, এমন কোন নেতা বলতে পারবে না, বুকে হাত দিয়ে বলতে পারবে না। একমাত্র নেতা যিনি বলতে পারবেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তিনি বলবেন না, তিনি বললে তো বলবেন নিজেকে বড় মনে করছেন। তার হয়ে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, তুমি পুত পবিত্র মহত্তম আদর্শের উপরে প্রতিষ্ঠিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর চরিত্রের সার্টিফিকেট কে দিলেন? আল্লাহ। আর আমাদের চরিত্রের সার্টিফিকেট কে দেয়? প্রধান দেয়, এমএলএ দেয়, এমপি দেয়, সদস্য দেয়, মুখ্যমন্ত্রী দেয়, প্রধানমন্ত্রী দেয়। অথচ তাদের চরিত্রের ঠিক নাই, তারা মানুষের চরিত্রের সার্টিফিকেট দেয়। কথা ঠিক না? সার্টিফিকেট দেয়, কিন্তু চরিত্রের সার্টিফিকেট রসুলকে কে দিলেন? স্বয়ং আল্লাহ। আর রসুলকে দিয়ে আল্লাহ বলছেন, আমি ওই রসুলের আদর্শকে তোমাদের জন্য গ্রহণযোগ্য আদর্শ বলে বিবেচিত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের মধ্যে আছে মহত্তম আদর্শ, সর্বোত্তম চরিত্র, সর্বোত্তম আদর্শ, মহত্তম আদর্শ নিহিত করেছি, মহত্তম নমুনা দিয়ে পাঠিয়েছি। তোমরা যেন পৃথিবীর সব মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে নিজের জীবনকে গড়ে নিতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মহত্তম আদর্শ দিয়ে, উত্তম চরিত্র দিয়ে আল্লাহ রাব্বুল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। যিনি নবী হবেন তার জন্য 3টে কোয়ালিটি দরকার। প্রথম নম্বর কোয়ালিটি হচ্ছে উত্তম চরিত্রবান হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? উত্তম চরিত্র। 2 নম্বর হচ্ছে তার কাছে ওহী আসতে হবে। আর 3 নম্বর হচ্ছে যে তার মুজিজা প্রকাশ পেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4500-এরও বেশি মুজিজা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওহী এসেছিল অন্যান্য নবীদের কাছে, কারো কাছে 1 বার, কারো কাছে 2 বার, কারো কাছে 3 বার, কারো কাছে 4 বার, এমন ভাবে ওহী এসেছে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1 বার নয়,
2 বার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, 24,500 বার অথবা 24,000 বার জেনুইন অথেন্টিক স্পেশাল মেসেঞ্জার জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা 24,000 বার, বাবা 24,000 বার নবীজির কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছে। তাহলে এদিক থেকে নবী শ্রেষ্ঠ। আবার মুজিজার দিক থেকে নবী 4,500-এর বেশি মুজিজা আছে, এদিক থেকে শ্রেষ্ঠ। আবার সব নবী মুজিজা নিয়ে চলে গিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে শ্রেষ্ঠ এবং বড় মুজিজা হচ্ছে কোরআন। এটি রেখে গিয়ে গোটা পৃথিবীর মানুষকে বোঝাতে চাচ্ছেন আমি চলে গেলাম, কিন্তু আমার এই মুজিজা কিয়ামত পর্যন্ত থেকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণযোগ্য আদর্শ। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ডেকেছেন গোলামিন হালিম, মানে আমার সহনশীল বান্দা, সহনশীল বান্দা বলে ডাকলেন। আবার হযরতে আপনার কিনা ইসহাক আলাইহিস সালামকে গোলামিন হালিম বলেছেন, গোলামিন হালিম বলেছেন আমার জ্ঞানী বান্দা। যেমন ইসমাঈল আলাইহিস সালামকে বললেন গোলামিন হালিম সহনশীল বান্দা, ইসহাক আলাইহিস সালামকে বললেন গোলামিন আলিম আমার জ্ঞানী বান্দা। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে ডাকলেন না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন খুলুকিন আযীম, নবী তুমি পুত পবিত্র নবী, চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। কিয়ামত পর্যন্ত সব মানুষ তোমার চরিত্র আর আদর্শ মেনে নেবে, কিন্তু এর কুল কিনারা খুঁজে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না, কারণ আজিম শব্দ ব্যবহার হয়েছে। সম্মানিত ভাইরা আমার, এই সময়ে একমাত্র আদর্শকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাওরাতের একটা পৃষ্ঠা পড়ছেন। তাওরাতের যখন পৃষ্ঠা পড়ছে, পড়তে পড়তে রাসূলুল্লাহর চোখে পড়ে গেল। রাসূলুল্লাহর চোখে যখন পড়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন উমর এখানে এসো। উমর আসলো, এসে বলছে তুমি কি পড়ছিলে? বলছে আমি একটা তাওরাতের পৃষ্ঠা পড়ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আদর্শ আসার পরে, কোরআন আসার পরে, আমার আদর্শ আসার পরে যদি নবী মুসা আলাইহিস সালামের তাওরাতের আদর্শ আনো, যদি ঈসা আলাইহিস সালামের ইনজিলের আদর্শ আনো, তারপরেও এখানে গ্রান্টেড হবে না। একমাত্র গ্রান্টেড এবং গ্রহণযোগ্য আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। জলিলুল কদর নবী, জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালাম, তার আদর্শ গ্রান্টেড নয়। জলিলুল কদর নবী ঈসা আলাইহিস সালাম, তার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় গ্রান্টেড নয়। আর তুমি মনে করো অন্যান্য মানুষের আদর্শ মেনে তোমার এই চরিত্র গঠন করছো, এটা গ্রান্টেড। যাদের মগজ আছে তারা ধরে ফেলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির আদর্শ মেনে জীবন গড়লে তার জীবন সঠিক রাস্তায় বাস্তবে রূপায়ণ করবে না। তার মানে হচ্ছে আমি বলতে চাইলাম পৃথিবীর কোনো মানে ওলি, পৃথিবীর অন্য কোনো নবী কারোর আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সঙ্গে মিলিয়ে রাখলে হবে না। আদর্শ মানতে হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বাদ দেন, কিন্তু কোরআনের কথা তো বাদ দিতে পারবেন না। যদি বাদ দিতে হয় তাহলে কোরআন থেকে বাদ দেন, আর হাদিস থেকে কেটে বাদ দেন। কথা কি বুঝতে পারছেন? যদি বাদ দিতে হয় কোরআন থেকে বাদ দেন, না হাদিস থেকে বাদ দেন। আমি বলছি কেন? কোরআনে আছে তাই বলছি, হাদিসে আছে তাই বলছি। সম্মানিত ভাইরা আমার, ইমাম বুখারী একটি কিতাব লিখেছে, কিতাবটির নাম হচ্ছে আদাবুল মুফরাদ। আদাবুল মুফরাদের 6 নম্বর হাদিসের 3 নম্বর পয়েন্টে উল্লেখ করেছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। 6 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না মেনে অন্য কোনো আদর্শ মানবে, আমি রাসূল বলছি তার বিনা হিসাবে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। কি বুঝলেন? আদাবুল মুফরাদ লিখেছেন ইমাম বুখারী। 6 নম্বর হাদিসের 3 নম্বর পয়েন্টে উল্লেখ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে যদি কোনো ব্যক্তির আদর্শ, কোনো নেতার আদর্শ, কোনো নেত্রীর আদর্শ মেনে যদি জীবন গঠন করে, তাকে মাস্ট বি জাহান্নামে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে।
সম্মানিত ভাই আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একমাত্র গ্রহণযোগ্য আদর্শ, একমাত্র অনুসরণযোগ্য আদর্শ, একমাত্র অনুপম আদর্শের অধিকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে মেনে নিতে হবে, আদর্শকে মেনে নিতে হবে। এছাড়া পৃথিবীর অন্য কোনো আদর্শকে মানা চলবে? যদি বলেন চলবে না। এরপর আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন এক আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আদর্শ অনুসরণ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে খুশি হয়ে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে স্পষ্ট করে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, কুল হে নবী বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, কি করতে চাও? ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। যদি ভালোবাসতে চাও র্যালি বার করো, যদি ভালোবাসতে চাও ডিজে বক্স লাগিয়ে ড্যান্স করো, যদি ভালোবাসতে চাও জিলিপি আর মিষ্টি বিতরণ করো, যদি ভালোবাসতে চাও মানে যত রকমের আনন্দ ফুর্তি লুঙ্গি খুলে মাথায় বেঁধে নাচো। এটা বলেছেন আল্লাহ কোরআনে। কথা বুঝতে পারছেন না? কথা কি বুঝতে পারছেন? ভালো করে শোনেন, আজকের ওষুধ একটু কায়দা করে বেটে দিতে হবে কোরআন দিয়ে। আল্লাহ বলছেন, কুল হে নবী বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কি বলছে? ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূল আমার অনুসরণ করো। আর আমরা ভালোবাসার জন্য কি করি? বহু কিছু করি। জিলাপি করি, মিষ্টি করি, হালুয়া করি, পথযাত্রা করি, বাইক র্যালি করি। এই দেখছিলাম আমি মোবাইলে, এক জায়গায় ডিজে বক্স চালিয়ে ডান্স হচ্ছে। ফুরফুরার এক হুজুর বললেন এটা হারাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার মুখ থেকে বলিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে দিনের খাদেম হিসেবে কবুল করেন, সবাই আল্লাহুম্মা আমিন। তিনি বললেন এটা হারাম। রসুলের জন্মদিনে ডিজে বাজিয়ে নাচার জন্য কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন? না ডিজে বক্স বন্ধ করার জন্য এসেছিলেন? কথা বলবেন তো? বন্ধ করার জন্য এসেছিলেন। আর মিছিল করে একটা ছেলে আর একটা মেয়ের নাম্বার দেওয়ার জন্য এসেছিল, নাকি সেটা বন্ধ করার জন্য এসেছিল? তাহলে সেই মিছিল হয়, সেই র্যালি হয়, সেই জিলাপি হয়, সেই ডিজে ড্যান্স হয়, সেই গান হয়, সেই বাজনা হয়। রসুল এসেছে তাই ভালোবাসার বহিঃপ্রকাশ করছে। আল্লাহ পাক বলেন, কুল হে নবী বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার অনুসরণ করো। তাবউন শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করা। তাবউন শব্দের অর্থ হচ্ছে পদঙ্ক অনুসরণ করা। আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাই। আপনাদের এই রাস্তাগুলো কি ছিল আগে? মাটির ছিল না? মাটির ছিল। এক পশলা বৃষ্টি হলে কি হয়? কাদা হয়ে যায়। কাদা হয়ে যাওয়ার পরে কিভাবে হাঁটি আমরা? হেঁটে চলি। একজন পা ফেলে আর একজন পা ফেলে। ওই একই জায়গায় বারবার পা ফেলতে ফেলতে একটা খোঁজ হয়ে যায় না? যায় না? তো এই একটা পায়ের উপরে আরেকটা পা, আরেকটা পায়ের উপরে আরেকটা পা ঠিক দিয়ে চলতে শুরু করি। এর নাম হচ্ছে তাবউন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন যদি আমাকে ভালোবাসতে চাও, আমার নবী যেভাবে পা ফেলেছে, যেভাবে চলেছে, যেভাবে নামাজ পড়েছে, যেভাবে কোরআন পড়েছে, যেভাবে দ্বীন মেনেছে, যেভাবে ইসলাম মেনেছে, সেইভাবে মানলেই আমি নবী আমার ভালোবাসা হয়। আর আমি আল্লাহ আমাকে সে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তো নামাজ পড়ি না, দাড়ি রাখি না, রোজা করি না, বছরে একবার পোমো মারি। মোবাইলে যেমন টাকা মারে এক বছরের পোমো মেরে নেয়, সারা বছর চলে। তা ওই রকম নবী দিবসের সময় আসলে এক শ্রেণীর মানুষ আছে, তারা এক বছরের পোমো মেরে নেয়, সারা বছর নামাজ পড়ার কোনো দরকার নাই। বুঝতে পারছেন কথা? নামাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, পোশাকের ধার ধারে না, দাড়ির ধার ধারে না, টুপির ধার ধারে না, পাঞ্জাবির ধার ধারে না, আদর্শের ধার ধারে না। রাসূলুল্লাহ এসেছে সেই ভেবে আনন্দের ধার ধারে। আরে ভাই, আনন্দ করে তো ছেড়ে দিয়েছিল আবু লাহাব।
তার বাঁধিকে আজাদ করেছিল, তাহলে মনে করতে হবে এ রাসূলুল্লাহর অনুসারী নয়, এ হচ্ছে আবু লাহাবের অনুসারী। সম্মানিত ভাই আমার, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইহবিবুকুমুল্লাহ ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। অনুসরণের মাধ্যমেই তৈরি হয় ভালোবাসা। কিসের মাধ্যমে? অনুসরণের মাধ্যমে তৈরি হয় ভালোবাসা। আমরা অনেকেই দাদা হুজুরকে ভালোবাসি না? এই কে কে বাসি হাত ধরুন তো দেখি। সবাই বাসেন তো? সবাই ভালোবাসেন তো? আমিও বাসি। কিন্তু আমরা অনেকে ভালোবাসি মুখে। কিসে? মুখে ভালোবাসি। আর অনেকে ভালোবাসি অন্তর থেকে। মুখে ভালোবাসা কাকে বলে? না, ফাল্গুন মাসের 21, 22, 23 একটু ওরস যেতে হবে, জলসায় যেতে হবে, দাদা হুজুরের জন্য একটু কিয়াম করতে হবে। দাদা হুজুর কিয়াম করে গিয়েছেন, দোয়ার শেষে একটু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। এটা করলেই দাদা হুজুরকে ভালোবাসা হবে। কিন্তু দাদা হুজুরের রেখে যাওয়া 70টা ওসিয়াত, 57টা ওসিয়াত এ মানার দরকার নাই। দাদা হুজুরের রেখে যাওয়া কলারওয়ালা পাঞ্জাবি, কলার কাটা পাঞ্জাবি এর দরকার নাই। দাদা হুজুরের রেখে যাওয়া যত আদর্শ এটা একটাও মানি না, কিন্তু দাদা হুজুরকে ভালোবাসি। দাদা হুজুরের কথা মানি না, তার ওসিয়াত মানি না, তার কর্ম মানি না, তার পদ্ধতি মানি না, তার কিছুই মানি না। দাদা হুজুরকে ভালোবাসলে ভালোবাসা হয়ে যাবে? যেমন ভাবে দাদা হুজুরের সব আদর্শ মানতে হবে, সব ওসিয়াত মানতে হবে, সব কর্মনীতি মানতে হবে, তারপরে তার ভালোবাসা হয়। রাসূলুল্লাহ রেখে যাওয়া 63 বছরের জিন্দেগিতে সব আদর্শ মানতে হবে, তারপরেই তাকে ভালোবাসা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা দেখাচ্ছি বেটা, নামাজ পড়ে না ভালোবাসা। রাসূল এই নামাজের জন্য জিহাদ করে গিয়েছে। এই নামাজের জন্য ওহদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। তায়েফে মানুষের কাছে গণধোলাই খেয়েছেন, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। তারপরে বিভিন্ন জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, কোটি কোটি সাহাবীদেরকে শহীদ করেছেন। করার পরে একটা নামাজের পদ্ধতি শুধু চালু করার জন্য এত কষ্ট করেছেন। আর তুমি বেটা হালুয়া খাও আর র্যালি করো, এর নাম রাসূলুল্লাহর ভালোবাসা? আর 63 বছরের জিন্দেগিটা বেকার। তাহলে ভালোবাসার সৃষ্টি হয় অনুসরণের মাধ্যমে। ভালোবাসার সৃষ্টি হয় অনুসরণের মাধ্যমে। তা তুমি যদি এত রাসূলকে ভালোবাসলে, তাহলে ওই যে দাঁত ভেঙে দিয়েছিল কে? ওয়াইস করনি। ওয়াইস করনি রাসূলকে ভালোবেসে দাঁত ভেঙে দিয়েছে। একটা দাঁত ভেঙেছে। এবার মনে মনে হলো যে রাসূলের উহুদের ময়দানে কি এই দাঁতটা ভেঙেছে? মনে হয় না, পাশের দাঁতটা মনে হয় ভেঙেছে। আরেকটা দাঁত ভেঙে দিলেন। তিনি আবার মনে করলেন যে মনে হয় এটা ভাঙেনি, পাশে আরেকটা দাঁত ভেঙে দিলেন। এই করে করে তার 32টা দাঁত ভেঙে দিলেন। ভালোবাসা মানে অনুসরণ করলেন। উহুদের ময়দানে রাসূলের দাঁত ভেঙেছে, আমারও দাঁত ভাঙা। এই যে অনুসরণ, এই অনুসরণের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা হালুয়া খাওয়া, রুটি খাওয়া, পোলাও খাওয়া, র্যালি করা, মিষ্টি বিতরণ করার মাধ্যমেই আমরা ভালোবাসা প্রকাশ করি। এ ভালোবাসা তো আবু লাহাবের ভালোবাসা, এ ভালোবাসা তো আবু তালেবের ভালোবাসা, এ ভালোবাসা তো সেই সময় রাসূলের প্রতি সহানুভূতি করেছে যেসব কাফেররা, সেসব কাফেরদের ভালোবাসা। বেটা ভালোবাসাতে গাচ্ছ, ভালোবাসাতে গাচ্ছ। রাসূলকে সব থেকে ভালোবেসেছে আবু তালেব, ভালোবেসেছে। এত ভালোবাসলো, এত ভালোবাসলো, কাফেররা বলল তোমার ভাতিজাকে দিয়ে দাও, তোমার ভাতিজাকে দিয়ে দাও। আবু তালেব বলল আমার একটা পশম জীবিত থাকা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারো হাতে তুলে দেব না। তার মানে হলো একটা মুরগি যেমন তার বাচ্চাকে ডানার মধ্যে ধরে রাখে, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব ওই ডানার ভিতরে ধরে রেখেছিলেন। এমনকি আলীর থেকেও রাসূলুল্লাহকে বেশি ভালোবেসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবেসেছেন, ভালোবেসেছেন। যখন মারা যাচ্ছেন, মারা যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছেন, ইয়া আম্মি আবু তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার চাচা আবু তালিব, একবার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না, আমাকে মানতে হবে না, শুধু একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। হাজ্জাল্লাকা ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামা। আল্লাহর সঙ্গে কিয়ামতের দিনে ঝগড়া করে আমার ভালোবাসার মানুষ আবু তালেবকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি রাসূলুল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ।
যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি আবু তালেব অনুসরণ করেছিল? অনুসরণ করেছিল না। বলল আমি আমার বাপ দাদার রেখে যাওয়া আদর্শ ছাড়তে চাই না। তার মানে হচ্ছে আবু তালিবের ভালোবাসাটা প্রকৃত ভালোবাসা নয়, এটা দায়িত্ব পালন করা, ভাতিজার দায়িত্ব পালন করার ভালোবাসা। প্রকৃত যদি ভালোবাসা হতো তাহলে ভাইপো যে কথাটা বলেছিল সেটা মেনে নিলেই ভালোবাসা হতো। কথা বুঝতে পারেননি? মানতে হবে আদর্শ। দাঁড়িয়ে রেখেছি কিসের জন্য? রসুলকে ভালোবাসি। টুপি মাথা দিয়েছি, পাগড়ি মাথা দিয়েছি কিসের জন্য? রসুলকে ভালোবাসি। জুব্বা পড়েছি কিসের জন্য? আমি তো মডার্ন হতে পারতাম, রসুলকে ভালোবাসি। নামাজ পড়ি কিসের জন্য? আল্লাহ রসুলকে ভালোবাসি। এই ইসলামের এত নীতিমালাকে মেনে চলি কেন? রসুলকে ভালোবাসি। আমার যুবক বয়সে দাঁড়িয়ে রাখার কোনো দরকার ছিল? দাঁড়িয়ে রেখেছি কেন? রসুলকে ভালোবাসি। তাই রসুলে ভালোবেসে সব করি, এটাই তো রসুলকে ভালোবাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যারা দাদা হুজুরকে ভালোবাসি, কিয়াম করি কেন? দাদা হুজুর করেছেন। কলার কাটা জামা পরি কেন? দাদা হুজুর করেছেন। নিসফে সাক লম্বা জামা পরি কেন? দাদা হুজুর করেছেন। 21, 22, 23 ইশারা সাহেবে যাই কেন? দাদা হুজুর করেছেন। বা 70টা ওসিয়াত মানি কেন? দাদা হুজুর করেছেন। দাদা হুজুরের রেখে যাওয়া করে যাওয়া যত কর্মনীতি আছে সেগুলো যদি আমি পালন করি, দাদা হুজুরকে ভালোবাসা হয়। আর যদি সেগুলো পালন না করি, মুখে ভালোবাসি, দাদা হুজুরকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, এই ভালোবাসার কোনো দাম নেই। আমি কোনো মায়ের সন্তান যদি থেকে থাকে, তাকে বলছি ওই র্যালি করার একটা দলিল, কটা? একটা, শুধু একটা মাত্র দলিল, গ্রহণযোগ্য দলিল। র্যালি করার একটা দলিল দেবেন, একটা। সেদিন থেকে এই ইমরান আনোয়ার র্যালি করা চালু করবে, সেদিন থেকে ইমরান আনোয়ার পদযাত্রা করা চালু করবে, সেদিন থেকে ইমরান আনোয়ার, আপনাদের কথা দিচ্ছি, সেদিন থেকে আমি চালু করব। একটা গ্রহণযোগ্য দলিল দেখান। রাসূলুল্লাহর সাহাবীরা করেনি, তাবিরা করেনি, আতবাউত তাবিরা করেনি, আইম্মায়ে কেরাম করেনি, ইমাম আবু হানিফা করেনি, ইমাম শাফি করেনি, ইমাম মালিক করেনি, ইমাম আবু ইউসুফ করেনি, ইমাম মুহাম্মদ করেনি, ইমাম ইবনে তাইমিয়া করেনি। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, তাবি, আতবাউত তাবিরা করেনি। কোনো বুজুর্গানে দিন করেনি। বড় পীর আব্দুল কাদের জিলানী করেননি, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি করেননি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি করেননি। আমাদের সবার পীর ও মুর্শিদ, মাথার তাজ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি করেননি, এবং তার 5 সন্তানও করেননি, এবং রেখে যাওয়া সন্তানরা আজও করেননি। আমি যখন বলেছিলাম যে রেলি করা যাবে না, ফুলফুরা শরীফের এক ভাইজান এসে বলেছিলেন, ঠিক বলেছেন ইমাম সাহেব, রেলি করা যাবে না। বলে যাওয়ার পরেও আমরা কি মেনেছি? মানিনি। কারণ কি? আমরা রসুলকে ভালোবাসি না। আমাদের মতটা প্রকাশ করার দরকার, আমরা করে আসছি, এটা করতেই হবে। আবু তালেব যেমন বললো আমার বাপ দাদু করে গিয়েছে, এটা করতেই হবে। ঠিক এক শ্রেণীর মানুষ আছে, আমার বাপ দাদুরা করে গিয়েছে, এটা শরিয়াতে থাক থাক আর নাই থাক নাই থাক, আমাকে করে যেতেই হবে। এটা আমাদের মত। এই মত পথ করলে কিছু মানুষ তো আমাদের দিকে আসবে, একটা দল তৈরি করা যাবে। শোনেন, দল মত পথ ছাড়ুন, যেটা হক সেটা ধরুন। দল মত পথ ছাড়ুন, যেটা হক সেটা ছাড়ুন। যদি এই দাসপাড়ায় আমার চেয়ে বেশি দাদা হুজুরের অনুসরণ করা কোনো মায়ের বেটা থাকে, তো আমার সঙ্গে বসতে বলবেন, কে কটা দাদা হুজুরের অনুসরণ করে চলে, আমি সেদিনই কিতাব থেকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। দাদা হুজুরের অনুসরণ করে নামাজ পড়ে না বেটা, দাদা হুজুরের অনুসরণ করে, আপনার কিনা তার মুখে দাঁড়িয়ে নিয়ে দাদা হুজুরের অনুসরণ করে। এমন সন্তান আছে, কোনো ভাইজান যদি এখানে আসে তাকে বলে আমাদের ইমাম সাহেব দাদা হুজুর বিরোধী। কেউ বলতে পারবেন যে আমি দাদা হুজুর বিরোধী কোনো কথা বলেছি? যা বলেছি প্রুফ দিয়ে বলেছি, যা বলেছি দলিল দিয়ে বলেছি। দাদা হুজুর যদি পাশে বসে থাকতেন আর আমি যদি বক্তব্য করতাম, তাহলে দাদা হুজুর আমার পিঠে চড় মেরে বলতো, বেটাতে সাবাস, তুই ঠিক বলেছিস। সম্মানিত ভাইরা আমার, আসুন এইবার ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, যদি আমি নবী, আমি আল্লাহ, আমাকে ভালোবাসতে চাও, আমার রসুলকে অনুসরণ করো। রসুলকে অনুসরণ করার মাধ্যমে আমি আল্লাহ, আমার ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আমি নবী
নবী আমার অনুসরণ না করতে পারো তাহলে ভালোবাসার সৃষ্টি হবে না। ভালোবাসা ওই ভালোবাসা আবু তালেবের ভালোবাসা, ওই ভালোবাসা আবু লাহাবের ভালোবাসা, ওই ভালোবাসা অন্যান্য রসুলের প্রতি যারা সহানুভূতি করেছিল কাফেররা তাদের মতো ভালোবাসা হবে। ওই ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কথা বুঝছেন? ওই ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আবু তালেব মারা গেল, মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হাত তুলে দোয়া করছেন, আল্লাহ তুমি আবু তালেবকে ক্ষমা করে দাও, আবু তালেবকে ক্ষমা করে দাও। এর আগে যখন চাচা পড়ছিল না আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছিলেন, আল্লাহ আবু তালেব আমার চাচাকে হেদায়েত দান করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ জেনুইন অথেন্টিক স্পেশাল মেসেঞ্জার জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক বলেন, হে নবী তুমি যাকে হেদায়েত দান করতে চাও, যাকে হেদায়েত দান করতে চাও, হেদায়েত দিতে চাও, তুমি তাকে হেদায়েত দিতে পারবে না, কারণ হেদায়েতের মালিক হলাম আমি। আবু তালেবকে যদি হেদায়েত দিতে হয় আমি আল্লাহ আবু তালেবকে দেব, রসুল তুমি হেদায়েত দান করতে পারবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে হেদায়েত দেওয়ার মালিক নন, হেদায়েতের একমাত্র মালিক কে? আল্লাহ। আর হেদায়েত পেতে গেলে মন তৈরি করার দরকার। মন না থাকলে সে হেদায়েত পাবে না, সারা জীবন চেষ্টা করলেও। এইরকম সমাজের মানুষেরা যদি মন না তৈরি করে যে আমি ভালো কাজ করব, সঠিকটা মেনে চলবো, তাহলে সে হেদায়েত পাবে। আর যদি মন না তৈরি করে হেদায়েত পাবে না, সারা জীবন আলাদা দল তৈরি করবো, তাহলে সে হেদায়েত পাবে না। এরপর আবু তালেব মারা গেল, শেষ করে দিচ্ছি। আবু তালেব মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ কবরের পাশে হাত তুলে কাঁদলেন। ভালোবাসার মানুষ মারা গেছে তো, হাত তুলে কাঁদলেন। কাঁদার পরে যখন হাত তুলেছে আল্লাহ নিষেধ করলেন হাত তুলতে। আল্লাহ নিষেধ করছেন, জিবরাইল পাঠিয়ে ফের জিবরাইল পাঠিয়ে আল্লাহ বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন। আল্লাহ বলছেন, মা কানা লিন-নাবিয়্যি, নবীর জন্য উচিত নয়। আর কি? ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে ঈমানদারদের জন্য উচিত নয় কি? আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য মাগফিরাতের ক্ষমার প্রার্থনা করা, দোয়া করা কোন ঈমানদারের জন্য যেমন জায়েজ নয়, কোন রাসূলের জন্য জায়েজ নয়। তার মানে আবু তালেবের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা যাবে না। বর্তমান সময়ে যারা রাসূলকে না মানছে, না মেনে, না জেনে, তাকে না মেনে জীবন আদর্শ চালাচ্ছে, আমার মনে হয় এই আয়াতও তাদের উপরে 100% প্রযোজ্য। যাই হোক, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে আর সঠিক জীবন যাপন করার তৌফিক দান করেন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি নাতাওয়াক্কালু ওয়া ইলাইহি নুনীব। বহু পয়েন্ট ছিল, সময়ের স্বল্পতায় স্বল্পভাবে দিলাম। কারোর যদি প্রয়োজন হয় এই বিষয়ে কথা বলার, তাহলে আমার কামরায় চলে আসবেন, একদম জুকেতু হুবাহু দলিল দিয়ে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ।